চলতরিতের 5 নম্বর পার্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ 5 নম্বর পার্টে কোনো লং কোশ্চেন আসার সম্ভাবনা নেই। 5 নম্বর পার্টে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলি এমসিকিউ অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা শূন্যস্থান বা সত্য মিথ্যা। সেই জন্য 5 নম্বর পার্টের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। 5 নম্বর পার্টে যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেগুলি হলো পরিবাহিতা বলতে কি বোঝো এবং পরিবাহিতার একক লেখো। 2 নম্বরে কি আছে? পরিবাহিতাঙ্ক কাকে বলে, পরিবাহিতাঙ্কের একক লেখো। 3 নম্বরে আছে কি? পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বরে আছে কি? ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়। নাইক্রোম তারের উপাদানগুলির নাম কি? অন্তরক পদার্থ কাকে বলে, অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এবং অতি পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। 21 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো পরিবাহিতা বলতে কি বোঝো এবং পরিবাহিতার একক লেখো। পরিবাহিতা জিনিসটা কিরকম? রোধ কি কাজ করছিল? রোধ কি করছিল? তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছিল। আর পরিবাহিতা কি করবে? তড়িৎ প্রবাহকে যেতে সাহায্য করবে। তাহলে রোধের বিপরীত কাজ করে কে? পরিবাহিতা। তাহলে এবার পরিবাহিতার সংজ্ঞা দেখো। পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে যেতে সাহায্য করে তাকে বলা হয় ওই পরিবাহীর পরিবাহিতা। পরিবাহীর রোধ যদি আর হয় তাহলে পরিবাহিতা সমান কি হবে? কে সমান 1/r। অর্থাৎ পরিবাহিতা কি করছে? রোধের উল্টো কাজ করছে। রোধ কি করছিল? তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছিল। আর পরিবাহিতা কি করছে? তড়িৎ প্রবাহকে যেতে সাহায্য করছে। এবার কি বলছে? যে পরিবাহিতার একক লেখো। পরিবাহিতার একক বলতে গেলে কি হবে? রোধের একক আমরা জানি, রোধের এককের নাম কি? ওহম। তাহলে পরিবাহিতার একক কি হবে? ওহমের উল্টোটা হবে। তাহলে ওহম, ও এইচ এম যদি রোধের একক হয় তাহলে পরিবাহিতার একক কি হবে? এম এইচ ও, মো। 22 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো পরিবাহিতাঙ্ক কাকে বলে এবং পরিবাহিতাঙ্কের একক লেখো। পরিবাহিতাঙ্ক কাকে বলে? আমরা যেটা পড়েছি রোধাঙ্ক, সেই রোধাঙ্কের উল্টো প্রক্রিয়াটাকে বলা হবে কি? পরিবাহিতাঙ্ক। এখানে আর ডিটেলসে বলা হচ্ছে না। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে 4 নম্বর পার্টটা দেখে নেবে, সেখান থেকে রোধাঙ্কের সংজ্ঞাটা ক্লিয়ার বুঝতে পারবে। 4 নম্বর পার্টে রোধাঙ্কের সংজ্ঞায় আমরা কি বলে দিয়েছি? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হয় কি? রোধাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক কাকে বলে? একই সংজ্ঞা বলা হবে। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার কি? কোনো উপাদানের রোধাঙ্ক যদি রো হয় তাহলে পরিবাহিতাঙ্ক সিগমা সমান লেখা যাবে 1/ρ। একই সঙ্গে আরো একটা প্রশ্ন ছিল পরিবাহিতাঙ্কের একক লেখো। তাহলে এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের এককের নাম কি হবে? রোধাঙ্কের যে একক হবে তার উল্টোটা হবে কি? পরিবাহিতাঙ্কের একক। কারণ কি? সিগমা সমান কি ছিল? 1/ρ। অর্থাৎ পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক ছিল ওহম ইন্টু মিটার টু দি পাওয়ার -1। তাহলে এইটা যদি উল্টে যায় তাহলে কিরকম হবে? এই এম এইচ ও, মো ইন্টু মিটার টু দি পাওয়ার -1। এই এম এইচ ও অর্থাৎ মো এর অপর নাম হচ্ছে সিমেন্স, তাই এখানে লেখা আছে সিমেন্স ইন্টু মিটার টু দি পাওয়ার -1। 23 দাগ দিয়ে যে প্রশ্নটা আছে সেটি হলো সুপরিবাহী পদার্থ কাকে বলে এবং উদাহরণ দাও। সুপরিবাহী পদার্থ কাকে বলে পরীক্ষায় কখনোই আসবে না। এখান থেকে আসতে পারে কি? সুপরিবাহী পদার্থের উদাহরণ আসতে পারে। এবং এই সুপরিবাহী পদার্থ আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছি, তারপরেও হয়তো মনে নেই, তাই একবার স্মরণ করিয়ে দিচ্ছি। সুপরিবাহী পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেই সমস্ত পদার্থকে বলা হয় কি? সুপরিবাহী পদার্থ। এর উদাহরণ কি কি আছে? সোনা, রূপা, তামা, এরকম যে সমস্ত ধাতু আছে সেই ধাতুগুলোই কি? সুপরিবাহী পদার্থ। এর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সুপরিবাহী পদার্থের রোধাঙ্কের মানটা কি হয়? খুব কম হয়। এই রোধাঙ্কের মানটা কম হয় বলে এর পরিবাহিতাটা অনেকটাই বেশি হয়। রোধাঙ্কের মান যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ বাধাটা কম দেবে, তার মানে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে। এবং এই রোধাঙ্কের মানটা কত হয়? 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার পর্যন্ত। সেই জন্য এখানে লেখা আছে যে ধাতুর রোধাঙ্কের মান খুব কম হয় এবং সেটা কত? 10⁻⁸ ওহম মিটার থেকে শুরু করে 10⁻⁶ ওহম মিটার। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। এবং নাইক্রোম তারের উপাদানের নাম কি? নাইক্রোম তারের উপাদান অর্থাৎ নাইক্রোম তারটা তৈরি হয় নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের সংকর ধাতু দিয়ে। সেই জন্য এখানে লেখা আছে
কি নাইক্রোম তারের উপাদান নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। এর পরের প্রশ্নটা কি আছে, কুপরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। কুপরিবাহী পদার্থ সেম সুপরিবাহীর মতো, সুপরিবাহীতে কি হচ্ছিল, তড়িৎ চলাচল করতে পারছিল, কিন্তু কুপরিবাহীতে তড়িৎ চলাচল করতে পারবে না। তাহলে কুপরিবাহী পদার্থ কাকে বলে, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হবে কি, কুপরিবাহী পদার্থ। সেরকম কুপরিবাহী পদার্থ কি কি আছে, কাঠ আছে, প্লাস্টিক আছে, রবার আছে ইত্যাদি। এই কুপরিবাহী পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে না কেন, কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই রোধাঙ্কের মানটা কি হয়, বেশি হয়। সুপরিবাহীর ক্ষেত্রে কম হয়, কিন্তু কুপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মানটা কি হবে, বেশি হবে। আর সেই মানটা কত হবে, 10 থেকে 10⁻17 ওহম মিটার পর্যন্ত হয়, যার কারণে তড়িৎ চলাচল করতে পারে না। 26 দাগের যে প্রশ্নটা আছে সেটি হলো, অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। অর্ধপরিবাহী মানে কি, সুপরিবাহীও না কুপরিবাহীও না, ঠিক তার মিডিল, অর্থাৎ সুপরিবাহীর তুলনায় কম তড়িৎ পরিবহন করে কিন্তু কুপরিবাহীর তুলনায় বেশি তড়িৎ পরিবহন করে, এরকম পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। এই অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ কি কি আছে, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কের মানটা হয় 10⁻⁻15 ওহম মিটার থেকে 10⁻² ওহম মিটার। 27 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, অতি পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। অতি পরিবাহী পদার্থ কাকে বলে, প্রকৃতিতে এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা কম হলে রোধাঙ্কের মান শূন্য হয়ে যায়। এই রোধাঙ্কের মান যদি শূন্য হয়ে যায় তাহলে পরিবাহিতাটা কি হবে, বেশি হবে, অর্থাৎ বেশি তড়িৎ চলাচল করবে। এই যে উষ্ণতায় রোধাঙ্কের মানটা শূন্য হয়ে যাচ্ছে সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে কি, সংকট উষ্ণতা, এবং ওই পদার্থটাকে কি বলা হচ্ছে, অতি পরিবাহী পদার্থ। উদাহরণ কি কি আছে, যেরকম পারদ, পারদ হচ্ছে 4.2 কেলভিন উষ্ণতায়, 4.2 কেলভিন উষ্ণতায় পারদ কি করবে, সব থেকে বেশি তড়িৎ পরিবহন করবে। এরপর আছে কি সীসা, সীসা কত, 7 কেলভিন উষ্ণতায়, এবং নিওবিয়াম নাইট্রাইট 16 কেলভিন উষ্ণতায় সব থেকে বেশি তড়িৎ পরিবহন করবে। আজকের পাঠে ছিল এতটুকুই। পরবর্তী পাঠে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয় শেখাবো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।